ব্যাপার। অর্থাৎ আপনি যদি অসুস্থতা নিয়ে জীবনযাপন করতে চান, আপনাকে অবশ্যই ডাক্তারের পরামর্শে ড্রাগ সেবন করতে হবে। আর যদি সুস্থতা নিয়ে জীবনযাপন করতে চান, আপনাকে মেডিসিনের পরামর্শে চলতে হবে। আমাদের আজকের আলোচনা মেডিসিন। সেকেন্ড পয়েন্ট আমরা বলছি একটি ন্যাচারাল প্রোডাক্ট অনেক রোগ ভালো করে। কাজু শুনেছেন নাকি? প্রশ্ন, এই সর্বাধুনিক চিকিৎসা বিজ্ঞানের যুগে এই বক্তব্য কতটুকু সমর্থনযোগ্য? আমরা যেখানে জানি প্রতিটি রোগের জন্য আলাদা ডাক্তার, আলাদা হাসপাতাল, আলাদা চিকিৎসা পদ্ধতি রয়েছে, আর আপনি বলছেন একটি প্রোডাক্ট খেলে অনেক রোগ ভালো হয়ে যাবে। এটা তো কবিরাজি কথা। এই কথা কারা বলে? কবিরাজ বলে যে একটু পুড়িয়ে খাবেন তো সব রোগ ভালো হয়ে যাবে। তো আমরা কি কবিরাজ? আজকে আমরা চ্যালেঞ্জ নিয়ে এসেছি এবং আমরা বুঝিয়ে দেব একটি প্রোডাক্টে সব রোগ ভালো করা সম্ভব। বিষয়টি বোঝার জন্য আমরা মডার্ন মেডিকেশনকে সামনে নিয়ে একটু কথা বলবো। মডার্ন মেডিকেশনের কনসেপ্ট হচ্ছে ওয়ান বডি মেনি ডক্টরস মেনি ড্রাগস। দেখো কয়টা ডাক্তার তো বুঝো, ওরা আমাদের দেহর থেকে ভাগযোগ করে নিয়ে গেছে। আমরা রুগী আছি বিপদের মধ্যে, কি কথা ঠিক আছে কিনা? হার্টের ডাক্তার, কিডনির ডাক্তার, চোখের ডাক্তার, লিভারের ডাক্তার, ডাক্তারে পুরো দেহ ছেয়ে গেছে। আমরা রুগী আছি বিপদের মধ্যে, কোন ডাক্তার দেখাবো? আসুন না, আজকের এই আলোচনা থেকে আমরা যদি এটি দেখিয়ে দিতে পারি, দেহ একটা, ডাক্তার একজন, মেডিসিন আজকে আমরা দেখে দেব এক দেহে অনেক ডাক্তারের প্রয়োজন নেই। এখানে আমি মেডিসিনের যে ডেফিনিশনটা দেব সেটি শুধুমাত্র হার্টের প্রোডাক্ট নয়। আমার মেডিসিনের ডেফিনিশন হবে প্রকৃতির খাবার। আমরা রূপান্তর করতে হবে। খাবারে যে মেডিসিন করতে পারে, এটি প্রথম বলেছিলেন হিপোক্রেটসকে বলা ফাদার অফ মেডিসিন। তিনি একটা কথা বলতেন, যে খাবার খেলে রোগ সারে সেই খাবারই আপনার দেহের জন্য মেডিসিন। কিন্তু তিনি যখন এটি বলছেন, সেটি প্রমাণ করার জন্য আধুনিক কোন চিকিৎসা বিজ্ঞানের সূচনা হয়নি, তাই বিজ্ঞানের দৃষ্টিতে সেগুলি প্রমাণ করা যায়নি। কিন্তু আজকের আধুনিক সায়েন্স হিপোক্রেটসের বক্তব্য সমর্থন করে।